নমস্কার বন্ধুরা, আমরা বাঙালিরা খাদ্য এবং ভ্রমণের পিপাসু। আমরা বহু রকমের ডিশ আমরা বাড়িতে বানাই। আজ একটা ডিশ যেটা আমাদের ঠাকুমা বা দিদিমারা বানাতেন, সেই ডিশটা হারিয়ে যাওয়ার একটা ডিশ আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই ডিশটা বাঁধাকপি দিয়ে কাতলা মাছ বা রুই মাছ। আমরা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খেয়েছি বা বিভিন্ন রকম এই ধরনের ডিশ খেয়েছি আমরা। আজকে যে ডিশটা আমরা করব সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে কাতলা মাছ বা রুই। দেখুন বন্ধুরা, আমি এই ধরনের পিসগুলিকে আমি নিয়েছি। আমার এই ধরনের পিসগুলি আমার চাই। কাঁচা মাছগুলির মধ্যে আমি একটু লবণ, সামান্য লবণ, আর একটু হলুদ আর সামান্য লঙ্কা আমি মিক্স করে রাখছি। এইভাবে মাছগুলিকে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখলাম। রেসিপি যেহেতু বাঁধাকপি দিয়ে কাতলা বা রুই মাছের, তাই আমার অবশ্যই লাগছে বাঁধাকপি। আমি দেখুন বাঁধাকপিগুলিকে খুব পাতলা পাতলা করে কাট করে নিয়েছি। সঙ্গে নিয়েছি পেঁয়াজ। এখানে আপনি 1 থেকে 1.5খানা পেঁয়াজ নেবেন। আমি 4 পিসের মাছের রেসিপিটা করছি, যেহেতু আমরা বাড়িতে খুব অল্প সংখ্যক লোক, 2 জন মাত্র, তার আমি চাই 4 পিস মাছ নিয়েছি। আমার সবজিতে লাগছে টমেটো। আমি 1টা টমেটো নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, মটরশুঁটি, সামান্য রসুন, 12 থেকে 15খানা কোয়া। সঙ্গে নিয়েছি আদা। আদাগুলিকে লঙ্কা এবং আদাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। মশলায় লাগছে আমার ধনে আর জিরের পাউডার নিচ্ছি আমি, লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো, দারচিনি, 2 থেকে 3খানা এলাচ, লবঙ্গ নিয়েছি 3-4টে, আর 2 থেকে 3খানা আমার শুকনো লঙ্কা লাগছে, আর গোটা জিরে লাগছে। মাছটাকে ভাজার জন্য সর্ষের তেল ইউজ করছি। হলুদ আর নুন দিয়ে মাখানো মাছগুলিকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলিকে এই রেসিপির জন্য আমাকে খুব কড়া করে ভাজতে হবে। খুব কড়া না হলেও মিডিয়াম আমাকে কড়া করতে হবে। মাছগুলি একটু বেশি করে আমি ভাজা করেছি, একটু লালচে করে। এই অবস্থায় আমি মাছগুলিকে এবার তুলে রাখব।
আমি সর্ষের তেলে, গরম সর্ষের তেলে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে, লবঙ্গ 3খানা, দারচিনি, আর শুকনো লঙ্কা। দুটো তেজপাতাও দিলাম। তেলটার মধ্যে সব ফোড়নগুলি নিজস্ব হালকা হালকা একটা গন্ধ ছাড়বে। ঠিক এই অবস্থায় আমি যে আমার কাটা পেঁয়াজটা রয়েছে, যেটা ঝুড়ি ঝুড়ি করে আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলিকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। টমেটো এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে গেছে। ঠিক এই মুহূর্তে আমি রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আদা আর লঙ্কার পেস্টটাকেও দিয়ে দিলাম। মশলাগুলিকে খানিকক্ষণের মধ্যে তেলটার সঙ্গে মিশিয়ে যেতে দিচ্ছি আর হালকা করে ঢেকে রাখছি। খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, হালকা লঙ্কা আপনার স্বাদ মতো নেবেন, আর জিরে আর ধনের যে গুঁড়োটা আমি একসঙ্গে করে রেখেছি সেটাও 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হালকা একটু জল অ্যাড করলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এই অবস্থায় আমি এটাকে আবার ঢেকে দিলাম। খানিকক্ষণ পরে আমি বাঁধাকপিটাকে, আমার ঝিরি ঝিরি কাটা বাঁধাকপিটাকে এর মধ্যেই আমার মটরশুঁটিটাকেও অ্যাড করে দিলাম। এই অবস্থায় আমি মশলাটার সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলা আর বাঁধাকপিটা একসঙ্গে হওয়া অবধি আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা যাতে নরম হয়ে যায়। দেখুন আমার বাঁধাকপি পুরোপুরি নরম হয়ে গেছে। ঠিক এই মোমেন্টে আমি আমার যে ভাজা মাছগুলি ছিল সেই মাছগুলি আমি দিয়ে দেব। মাছগুলিকে বাঁধাকপির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দেব।
মাছটাকে একটু নরম হওয়ার জন্য বাঁধাকপিটার সঙ্গে ছেড়ে দেবো আর ঢেকে দেব। আমার মাছটা বাঁধাকপির সঙ্গে পুরোপুরি মিশে গেছে। আপনি আলতো হাতে উঠিয়ে আস্তে আস্তে দেখুন মাছগুলি খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে এবং বাঁধাকপিটার সঙ্গে মিশে গেছে। একবার আস্তে করে উল্টে দিচ্ছি। এই অবস্থায় আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। সঙ্গে ধনেপাতা। আমি ইন্ডাকশন ওভেনটাকে অফ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। আমি এবার এটাকে আমার সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। বাঁধাকপি দিয়ে কাতলা মাছ পুরোপুরি রেডি টু সার্ভ। দেখুন, একটা লোভনীয় ডিশ। বাড়িতে ট্রাই করুন আর নিজে খান, সবাইকে খাওয়ান। হোপ খুব এনজয় করবেন।